পঞ্চম শ্রেণীর ছাত্র মহসিন খান, তিনি বাড়ি থেকে বের হয় সে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য। পথিমধ্যে তাকে কতিপয় যুবক বেঁধে নিয়ে পাশের যে নদ সেখানে নিয়ে কিন্তু তাকে চুপায় এবং মারপিট করে। সেটার প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছে স্থানীয় এলাকাবাসী এবং পরিবারের যে সদস্য তারা। ছিলারকান্দি কসিমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শতাধিক মানুষ কিন্তু এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ওরা আমার মারছে একবার, শুকাইছে, শুকানোর পরে আমি আবার বাড়ি গেছি। আবার স্কুলে এসে ড্রেস চেঞ্জ করে আবার হানিফের ছেলে রবিন ও আমার এই স্কুলের লাইব্রেরির সামনে থেকে গামছা দিয়ে মুখ বেঁধে নিয়ে তারপর আমার আবার পিটাইছে, লাঠি দিয়ে বাড়ি দিছে। বলছে খালি যে তোমার বাবা আমাকে মামলা করছে, মামলা না উঠলে মারে লোক যে আমার ছেলের মারছে, আমরা এর বিচার চাই। আর আমার ছেলের মতন যেন অন্য কোনো পোলাপান বাচ্চারা না মার খায়। আমি 12/6/24 আমাদের সাথে একটা মারামারি হয়। মারামারি হলে আমার বাড়ি থেকে তুলে নিয়ে এই মাদের ফকির ছেলে, মাদের ফকির সহ পরে আমার এই বাড়ির পর থেকে উঠাই নিয়ে রাত 2টা বাজে উঠাই নিয়ে আবার জোরপূর্বক মাইরে আমার 2 পা 4 জায়গা ভাঙা আছে, হাত 1 জায়গা ভাঙা আছে, মাথাও ফাটা আছে। আমি হসপিটালে ছিলাম 3.5 মাসের মতো, তাতে ট্রমা সেন্টারে ছিলাম, মেডিকেলে ছিলাম, ঢাকায় ছিলাম। পরে ওখান থেকে বাইরে আসার পর ওই যে মামলাটা করছি, ওই মামলা করার কারণে ওরা মাঝে মধ্যে হুমকি দেয় যে মামলা উঠে ফেলা, তোর মেরে ফেলাবো। আমি এটার সেই সঠিক বিচার চাই আপনাদের কাছে, দেশবাসীর কাছে। আমি আমার পুলিশ গ্রেপ্তার করুক, আমি আইনে তনিক আমি এটা চাই। এই যে তাদের মধ্যে যে দুই পক্ষের বিরোধের জেরেই কিন্তু এই দেলোয়ার খানের ছেলে, এই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তাকে কিন্তু এই পথে আসার সময় তাকে মারপিট করা হয় এবং পানিতে চুবানো হয়। এ ঘটনার পর ফরিদপুর কোতোয়ালি থানায় ওই শিশুটির মাতা তিনি কিন্তু একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সেখান থেকে থানা পুলিশের কর্মকর্তারা আসেন এবং বিষয়টি তদন্ত চলছে বলে তারা জানিয়েছেন। তবে এলাকাবাসীর দাবি যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।